স্বাভাবিকভাবে দেখুন রাজনৈতিক দলগুলো আমরা প্রায় সময়ই দেখি যখন রাজনৈতিক দলের কর্মীরা যখন কোনো ভালো কাজ করেন আদর্শিক কাজ করেন সেগুলো কিন্তু তখন কিন্তু দল কিন্তু তখন সেগুলোর ক্রেডিট নেয় কিন্তু দলীয় নেতাকর্মীরা যখন অন্যায় অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েন তারা যখন হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়েন হত্যাকাণ্ডের মতো ঘৃণ্য ঘটনা জন্ম দেন তখন দল সেটির দায় এড়ানোর চেষ্টা করেন এবং আজকের যে ঘটনাটি আপনি বললেন যে 2-1 ঘন্টা আগে যখন বিএনপির এক শীর্ষ নেতা তিনি আসলে বললেন যে এরা দলের কেউ না, এরা হয়তো আজকে দলের কেউ না, কারণ গতকালকে তারা বহিষ্কৃত হয়েছেন, কিন্তু যখন এই ঘৃণ্য ঘটনাটি তারা ঘটিয়েছিলেন তখন কিন্তু তারা দলের পদপদবী কিংবা দলের সমর্থক হিসেবেই ছিলেন এবং দলের ছত্রছায়ায় কিন্তু তারা এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানোর মতো দুঃসাহস তারা দেখিয়েছেন। কারণ একটি জনসম্মুখে প্রকাশ্যে আসলে পাথর নিক্ষেপ করে কাউকে হত্যা করা, যেটি তো আমরা আসলে কল্পনাই করতে পারেন এবং এটি কোনো স্বাভাবিক মানুষ করতে পারেন কিনা সেটিও কিন্তু একটা প্রশ্নের জায়গা। সুতরাং আইএমএ জাহিলিয়াতের যুগের পুনরাবৃত্তি আমরা আসলে এই নতুন বাংলাদেশে দেখতে চাই না। স্বাভাবিক দেখুন, তরুণ প্রজন্ম কিন্তু গত 17 বছরের যে রাজনৈতিক কালচার ছিল, চিরাচরিত কালচার দেখে তরুণ প্রজন্ম কিন্তু রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং নতুনভাবে যে রাজনীতিতে আসার জন্য তারা উদ্বুদ্ধ হবেন কিংবা তারা আগ্রহ প্রকাশ করবেন সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করছি না। আসলে গত 10-11 মাসেও কিন্তু সেটি আমরা পাইনি। কিন্তু আমরা ভেবেছিলাম যখন আমরা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি এবং স্বৈরাচার সরকারকে যখন আমরা বিতাড়িত করেছিলাম, আমরা ভেবেছিলাম যে এই নতুন বাংলাদেশে অন্ততপক্ষে আমরা একটি আশার সঞ্চার ঘটাতে পারবো যে এখানে তরুণ প্রজন্ম যারা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা নতুনভাবে রাজনীতি করার আগ্রহ প্রকাশ করবেন এবং নতুনভাবে অনেকেই রাজনীতিতে আসবেন। কিন্তু আমরা আসলে এই যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর এই বিতর্কিত কর্মকাণ্ডগুলোর কারণে আসলে যে চিরাচরিত কালচার সেটি আসলে অব্যাহত থাকছে। নতুনভাবে আমরা আসলে কাউকে রাজনীতিতে আসার আগ্রহ তেমনটা দেখছি না, বরং আসলে এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের কারণে আরও তীব্রভাবে বরং রাজনীতি থেকে অনেকে মুখ ফিরিয়ে নেবেন। এবং ইতোমধ্যে আমরা যেটি দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীরা যেভাবে তারা নিজেরাই স্বেচ্ছায় পদত্যাগ করছেন, এটি নিশ্চয়ই একটি অশনি সংকেত ভবিষ্যৎ বাংলাদেশের জন্য।